বাদ গেছে। প্রত্যেকটা মানুষ আমি বিশ্বাস করি যে 30 দিনই তারা নফল নামাজ তাহাজ্জুদের নামাজ অবশ্যই তারা আদায় করছে, বলে আলহামদুলিল্লাহ। তাই বলে আর এখন রমজান শেষ আর তাহাজ্জুদ পড়া লাগবে এমনটি নয়, এই অভ্যাসটাও বাকি দিন চালু রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রমাদান মুবারক আমাদের জন্য তুফা পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি, দুইটি পুরস্কার। এক নম্বর খুশি আনন্দ হলো ইনদা ফিতরিহি, ইফতারের সময় সারাদিন সিয়াম সাধনা করেন, ইফতার সামনে নিয়ে বসা যে একটি মজা, এটি রোজাদার ছাড়া অন্য কেউ টের পাবে না, ঠিক কিনা? অনেকে রোজা না থেকেও ইফতার মাহফিলে কিন্তু আসে, তার ভিতরে ওই আনন্দটা থাকে না, কিন্তু রোজা থেকে ইফতার সামনে নিয়ে বসা তার ভিতরে আলাদা একটা টেন্ডেন্সি কাজ করে, আনন্দ কাজ করে, একটু পরে আমি তো ইফতার করব, এই আনন্দটা অন্য কেউ পায় না। এরপরে ফিতরি হলো 2 টাকা কারেক্ট হলো ঈদুল ফিতরের দিন। আজকের ঈদুল ফিতরের দিনে যারা ঈদুল ফিতর উপহার শুরু হয়ে গেছি, বলে আলহামদুলিল্লাহ, তাদের ভিতরে একটি আনন্দ। কিন্তু অনেকেই যারা রোজা রাখে নাই তারাও ঈদুল ফিতরের জামাতে আসছে, তাদের ভিতরে মন থেকে তাদের একটু খারাপ লাগছে যে আমরা তো রোজা রাখি নাই, এই ঈদুল ফিতরের নামাজ আসলে আমার জন্য না, এরপরে আমি আসছি। আল্লাহ তাআলা তাকে যদি সে তওবা করে আগামী বছরের জন্য আল্লাহ তাকে maaf করে দিবেন, সুবহান। এমনটি নয় রোজা শেষ, রোজা যারা রাখে না এরা কোনোদিন maaf পাবে না, বিষয়টা এমন না। আল্লাহ তাআলা ক্ষমা রাজ্য বিশাল, তিনি বান্দাকে 24 ঘন্টা ক্ষমা করার জন্যই বলে থাকেন, বলে আলহামদুলিল্লাহ। এজন্য রোজাদার ব্যক্তির এই খুশি, এই আনন্দ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ দিয়েছেন। রমাদান মুবারকে যাকাত আদায় করে অনেকে, এরপর ফিতরা দিতে হয়। ঈদুল ফিতরের জামাতে আসার আগে ফিতরাটা আদায় করতে হয়। ফিতরা হলো রোজার সংশোধনের জন্য, তুহরাতুল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি। রাসূল বলেছেন রোজা রেখে মিথ্যা কথা, চগল করে, ভুল ত্রুটি যা কিছু হয়েছে এর সংশোধনের জন্য তোমরা ফিতরা আদায় করো, সুবহানাল্লাহ। এমনটি নয় যে আমাদের কারো ভুল হয় নাই, মিথ্যা কথা আমরা একবারও বলি নাই, এরকম কারো কি হয়েছে? হয় নাই, ভুল হয়ে গেছে। এই ভুল সংশোধনের জন্যই ফিতরা দিতে হয়। নাম্বার 2, ফিতরা দেওয়ার কারণ হলো তুআমাতুল লিল মাসাকিন, এতিম অসহায় মিসকিন যারা, তাদের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে। ফিতরাটা গরীব অসহায় মিসকিন যারা যাকাত পাওয়ার যোগ্য তাদের হাতে এটি তুলে দিতে হবে ফিতরের জামাতে আসার আগে। এই বছরে ফিতরা নির্ধারিত হয়েছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা নির্ধারিত হয়েছে। এই জন্য ফিতরাটা যারা আদায় করে আসতে পেরেছি বলে আমরা আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরের পরে যদি কেউ ফিতরা আদায় করে, এটি আর ফিতরা হয় না, এটি সাধারণ দান হিসাবে গণ্য হয়। এই জন্য ফিতরা আদায় করতে হয়। এরপর যাকাতের বিধান, যাকাত যাদের উপর ফরজ হয়ে গেছে, নামাজ যেমনি করে ফরজ, যাকাত একই রকম ফরজ, একটু কম বেশ নাই। কোরআন কারীমের যত জায়গায় নামাজের কথা তত জায়গায় যাকাতের কথা আল্লাহ কেন দিলেন? আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, এরকম আয়াতের ভিতরে যত জায়গা আছে প্রায় সব জায়গায় নামাজের পরে যাকাতের বিধান। মানে যাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র বিমোচন করার জন্য। পেটে যদি ক্ষুধা থাকে তার নামাজ ভালো লাগবে না, ইবাদত করতে মজা লাগবে না। এই জন্য মানুষ যাতে সকলে যাতে খাবার পায়, সুন্দরভাবে যাতে বসবাস করতে পারে, যারা ধনী, যাদের সম্পদশালী, যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্য, এই সমমূল্য যাদের কাছে আছে, 1 বছর যাদের কাছে জমা থাকে, তাদের উপর যাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই সম্পদ থেকে 40 ভাগের 1 ভাগ শতকরা 2.5 টাকা হারে বের করে গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটি গরিবের অধিকার, দিয়ে দিলে তারা আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে যাবে। এরকম করে সমাজ থেকে আস্তে আস্তে দারিদ্র বিমোচন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাতের এই বিধান, আপনারা যেন সকলে যাদের সম্পদ আছে আমরা যেন জেনে বুঝে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন। সময় মাত্র আছে 5 মিনিট সময়।